নমস্কার, আমি সন্মিত্র, অভিনেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। তো মাছ কিনতে গিয়ে না আমি হয় না, হঠাৎ করে কেমন যেন আটারলি কনফিউজড হয়ে গেলাম। মানে কি মাছ কিনবো এই ভাবতে ভাবতে বাটা মাছ চোখে পড়লো। তো বাটা মাছ যে আমার খুব প্রিয় মাছ তা নয়, কারণ ছোটোবেলাতে ভীষণ কাঁটা লাগতো, সেজন্য বাটা মাছ খেতে আমার ভালো লাগতো না। ইভেন লাস্ট আমি কবে বাটা মাছ খেয়েছি বা নিজে রান্না করেছি আমার মনেও পড়ে না। যাকগে, যে মাছ বিক্রেতা সে আমাকে ভীষণভাবে মাছটা কেনার জন্য কনভিন্স করালো এবং আমি মাছটা কিনলাম। মানে মাছটা যে কীরকম হবে আমি এখনও জানি না, রান্না করতে গেলে বুঝতে পারবো। তো মোদ্দা কথা, আমি মাছটা কিনে নিয়ে চলে এসেছি, বাটা মাছ। এবার কি করব বাটা মাছটা নিয়ে এরকম ভাবছি, এমন সময় আমার বোন ফোন করেছে। বোন মানে কৌশাম্বী, পম্পি। তো ওকে পুরো ঘটনাটা আমি বললাম। তো ও আমাকে একটা ভীষণ ইন্টারেস্টিং রেসিপি বলল, সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে। আজকে অভিনেতার রান্নাঘর থেকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হচ্ছে, অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। তাতে করে এই চ্যানেলে কোনো রান্না আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, মনে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই এই পেজটিকে ফলো করুন, লাইক করুন, আর রেসিপিগুলো ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন না। ভালোই তো হয়, তাহলে রান্নার টেস্ট বাড়ে, দেখবেন। কি মনে থাকবে তো? ঠিক আছে, চলুন তাহলে আজকে আর বেশি দেরি করব না। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি বাটা মাছের আমঝাল। বাটা মাছের আমঝাল বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আসুন আপনাদের দেখিয়ে দিই উপকরণগুলো কি কি। এখানে আমি 8খানা বাটা মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের গুঁড়ো মশলাগুলো, সেটা হচ্ছে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ ভাজা মশলা আমি নিয়ে নিয়েছি, যেটা আমি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি এবং কয়েকটা শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। 5 বড় চামচ সর্ষের তেল। মাছের ক্ষেত্রে আমরা সাধারণত সর্ষের তেলই ব্যবহার করে থাকি, তাই আমি সর্ষের তেলই এখানে নিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এই দেখুন। আর রয়েছে 4খানা কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন, যেটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। রয়েছে নুন, হলুদ, আর একটা আমকে আমরা এইভাবে 3 টুকরো করে কেটে নিয়েছি। আমাদের পুরো আমটা লাগবে না, 2টো টুকরোকে আমরা এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং রান্নায় ব্যবহার করব। এছাড়া আমার কাছে রয়েছে টক দই। আমি এখানে 100 গ্রামের কিছু কম টক দই ফেটিয়ে এইভাবে রেখে দিয়েছি। এই হয়ে গেল আমাদের সমস্ত উপকরণ। চলুন এবার আমরা মূল রান্নার দিকে চলে যাই। এবারে আমি মাছগুলোকে হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াই গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন, আমাদের তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে ধীরে ধীরে আমাদের মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে
তুলে নেব। এবারে আমি কড়াইতে বাকি তেলটা দিয়ে দেব এবং তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইবার আমি প্রথমে দিয়ে দেব আমাদের 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলোকে 5 মিনিট ধরে বেশ ভালো করে এইভাবে ভেজে নেব। 5 মিনিট পর আমাদের পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এরপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তার জন্য আমি প্রথমে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একটুখানি। মশলাটাকে এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা আম। দেখুন কাঁচা আমটাকে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। এইবার এর থেকে আমি কিছুটা পরিমাণ আম, অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের কাঁচা লঙ্কাগুলো। যেহেতু আম দেওয়া হয়েছে, এইবারেতে আমি এর মধ্যে আরও হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এইভাবে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তারপরে আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব আরও 5 মিনিট ধরে। 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর মশলাটা এই অবস্থায় এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। আমি এরকম রান্নায় একটু মিষ্টি মিষ্টি, একটু টক টক পছন্দ করি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন, তবে আমার ব্যক্তিগত অভিমত যে এরকম রান্নায় একটু চিনি দিলে সেই টেস্টটা আরও খোলে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। এই দেখুন আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা ফুটতে দেব আমি। দেখুন আমাদের ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 2 মিনিট এইভাবে রাখবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আম কোড়া, তারপর এটাকে পুরো ঝোলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে দেব। সবশেষে এই আমটা দিলে আমের ফ্লেভারটা খুব ভালো আসে এই বাটা মাছের আম ঝালে। আর দিয়ে দিচ্ছি আমাদের ভাজা মশলা। গ্যাসটা বন্ধ করে আমি এটা ঢেকে রেখে দেব। আমাদের বাটা মাছের আম ঝাল কিন্তু একদম তৈরি। এই হলো বাটা মাছের আম ঝাল। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান
কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।